হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে আশা করি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার দিন। তো আজ হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক, মানে আজকে আমার শ্বশুরের মনে হয় 12 বছর হয়ে গেল আমার শ্বশুর মারা গেছে। তো আমাদের ইচ্ছে ছিল বছর কি বের করার। তো ঠাকুরমশাইকে জেনেছিলাম যে বছর কি বের করা হবে কি না। তো ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে তোমরা তো একবার বছর কি বের করেছো, বাড়িতে একটা নারায়ণ পুজো দাও। আর যেহেতু পয়লা বৈশাখ, তো হরিনাম কীর্তন এগুলো গ্রামে হয়, তো কীর্তন ঘুরে গ্রামে, তো সেই কীর্তন দলকে, হরিনামের দলকে জল খাওয়াও। তো ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী আমরাও ঠিক সেটাই করছি, বাড়িতে নারায়ণ পুজোর আয়োজন করেছি আর হরিনামকে জল খাওয়ানোর প্ল্যান করেছি আমাদের বাড়ির সবাই মিলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ওই 5টার সময়। তারপরে বাড়ির সমস্ত কাজবাজ সেরেছি। সেরেই দেখো এদিক ওদিক করে আমি শুধু ফুল তুলে বেড়াচ্ছি, মানে কত রকমের ফুল লাগবে নারায়ণ পুজোতে, তো সেসব জোগাড় করার ব্যাপারটা ছিল। তো ভাবলাম যে বসে থাকলে তো বসে থাকাই হবে, তো এই সব কাজগুলো করে নিই। আর এদিকে আমার ঘরটার মোছা হয়ে গেছে, সেটাই দেখালাম। তো আমাদের এখন বাড়ির মেন গেট দিয়ে ঢুকলাম না, কারণ ওই দিকটাতে আর কি পাপোশ দেওয়া ছিল না, সেই জন্য আমি এই পাশটা দিয়ে ঢুকলাম। তারপর এদিকে দেখো আমি কত রকমের এখন ফুল জোগাড় করে রেখেছি। অনেক রকমের ফুল জোগাড় হয়েছে, এখানে 9 রকমের ফুল জোগাড় হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছিলাম ঘরে ফুলগুলো রেখে দেওয়ার জন্য। আর পুজোর জন্য কী কী জিনিসপত্র আপাতত রেডি আছে সেগুলো তোমাদের দেখাবো, চলো। তো এখানে আমার শাশুড়ি মাও কয়েক রকমের ফুল তুলে নিয়ে এসেছিলো, তো সেগুলোও রেখে দিলাম। অনেকগুলোই ফুল হয়ে গেছিলো, মনে হচ্ছিলো ফুল পাবো না, কিন্তু ভগবানের কি মহিমা, ফুল পাবো না। এদিকে দেখো সব ফুল রেডি। আর এদিকে পুজোর যে জিনিসপত্রগুলো রাখবে সেগুলো রেডি করে ওখানে রাখা ছিল। তারপর এদিকে আমি স্নান করে নিয়েছিলাম ওই 7:30 নাগাদ। স্নান করে ছোটো মেয়েটাকে একটু আদর করছিলাম। আজকে মেয়েটা বেশ সময় ধরে ঘুমিয়েছিল, তো সেই জন্য আর কি আমার সকালের বাসি কাজগুলো করা হয়েছিল। তারপর ফুল টুল তোলা হয়েছে, নাহলে তো আমার মেয়ে উঠে গেলে আমাকে কিছুই করতে দিত না। আর এইদিকে তোমাদের দাদাভাই কাঁসার জিনিসপত্রগুলো ধুয়ে নিয়েছে। নারায়ণ পুজোতে দেখলাম বেশিরভাগ কাঁসার জিনিসপত্রই লাগলো। আর তারপর প্রসাদের জন্যও তো এই যে এই ডিশগুলো লাগবে। আর এই বড় গামলাটা তোমাদের দাদাভাই ধুয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। এই বড় গামলাটা কিন্তু আমার বিয়ের গামলা, এটা আমার জেঠিমা আমাকে দিয়েছিল দানের সময়। এই গামলাটা মানে পুজোর সব প্রসাদ মাখানো হবে সেজন্য। আর এদিকে ফল রেডি করা আছে তোমরা দেখলে। আর এদিকে না ঝিরঝির করে বৃষ্টি পড়াও আরম্ভ হয়ে গেছে, জানি না এখন সারাদিন বৃষ্টি হবে না কি হবে। তো এদিকে তো বৃষ্টি পড়ছেই, আর আমি এখন ভেতরে চলে আসলাম আবারও ঘরে। এসেই পুজোর যোগাযন্ত্র করতে হবে, তো প্রথমেই ফলগুলো কেটে নিচ্ছিলাম। যেহেতু এখানে 11 থেকে 13 রকমের ফল রয়েছে, তো যেহেতু পুরো গ্রামের লোকজনকে বলা হয়েছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, সেহেতু সেই পরিমাপ করে ফল কাটতে হবে, অনেকই ফল কাটতে হবে। তো সেই জন্য আর কি আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। আর অতগুলো ফল কাটতেও তো টাইম লাগবে, সেই জন্য আমি আর কি ওই যে 7:30টার সময়তে স্নান করে তারপর মেয়েটাকে একটু আদর করে মেয়েটাকে তোমাদের দাদাভাইকে দিয়েছি। তোমাদের দাদাভাই ময়দা মেখে দিয়েছিল, আর যত ফল কাটা সব আমি কেটেছিলাম, আর এই জোগাড় যন্ত্রগুলো সব আমি করে দিয়েছিলাম। ইতিমধ্যেই চলে এসেছিলো আমার মা, আর আমার মা এসে আমার মেয়েটাকে নিয়েছিল। আর তোমাদের দাদাভাই আমাকে বললো যে বাড়িতে পুজো দিচ্ছি, পুজোর একটা ব্যাপার, আলপনা না দিলে কি ভালো লাগে, তো তুমি বাড়িতে আলপনা দাও। তো তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী আমি এখন দেখো আলপনা দেওয়া আরম্ভ করে দিয়েছি। ওর ইচ্ছে আমার ইচ্ছে, তো যাই হোক। তারপর আলপনা দিতেও তো অনেক সময় লাগে, তো আমি ওই মোটামুটি কোনোরকমভাবে আলপনা দিচ্ছিলাম। খুব ভালো করে আলপনা দিতে গেলেও তো সময় লাগবে, আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ পুজোর সময়টাও হয়ে আসছিল। তো মনের মধ্যে একটা টেনশন যে সব কিছু তো জোগাড় করেছি, যদি একটু ভুলভ্রান্তি হয় তো নিজেরই একটা কেমন লাগবে। তো এটা ভাবছিলাম। আর শাশুড়ি মা বাড়িতে ছিল না, যে জিনিসগুলো আনতে ভুলে গেছিলো সেই জিনিসগুলো আনতে চলে গেছিলো বাজারে। তো সেই সময়টুকুতেই আমি সব কিছু জোগাড় করেছিলাম, বলে গেছিলো আমার শাশুড়ি মা, তো সেই মতো সব আমি জোগাড় করেছি, রেডি করেছি। তারপরেও মনের মধ্যে একটুখানি কেমন লাগছে যে সব কিছু আমি জোগাড় করতে পারবো তো। তো যাই হোক, ফাইনালি সব কিছু জোগাড় হয়ে গেছে। তো বাড়ির চারিদিকে একটু আধটু করে আলপনা দেওয়া হয়ে গেছে, এখন বাকি রয়েছে তুলসী তলাটা। তাই তুলসী মন্দিরে আমি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। এখানে আলপনাটা দেওয়া হলেই আমার মোটামুটি আলপনার দিকটা শেষ হবে। তো আলপনাটা দেওয়া শেষ করে যে একটু ঘরে গিয়ে বসেছিলাম, আর দেখি ঠাকুরমশাই চলে এসছে। তো ঠাকুরমশাই এসে
ঠাকুরমশাইকে যা যা লাগবে সেগুলো যোগাযন্ত্র করে দিচ্ছিলো তোমাদের দাদাভাই। আর ওখানে সব কিছু গোছানো ছিল, তো ঠাকুরমশাই সব নিজে হাতেই নিয়ে নিচ্ছিলো, আর যেটা পাচ্ছিল না সেজন্য আমাকে বলছিল। ঠাকুরমশাই যেহেতু এসেছিলো আমিও দৌড়ে গিয়ে একটু মানে শাড়ি পরে নিলাম, নাইটি পরেছিলাম। বাড়িতে পুজোর একটা ব্যাপার, তো শাড়িটা না পরলে ভালো লাগতো না। তো এই শাড়িটা আমার মা দিয়েছিল আমার স্বাদের সময়, তো সেই শাড়িটাই পরে নিলাম। আর পয়লা বৈশাখের জন্য আমি কোনো শাড়ি নিইনি, আমি চুড়িদার নিয়েছি। সেগুলো তো এখানে আমি নিয়ে আসিনি, আমার ওই বাড়িতে রয়েছে। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাই এখন পুজো করা আরম্ভ করে দিয়েছে, মানে আরম্ভ করবে আর কি, সব কিছু যোগাযন্ত্র করে নিচ্ছে। এখন আরম্ভ হয়নি, ঠাকুরমশাই এখন পুজো আরম্ভ করবে। এদিকে দেখো সব কিছু ঠাকুরমশাই গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছে। তো চলো ঠাকুরমশাই পুজো করে নিক। ঠাকুরমশাইয়ের পুজো তোমরাও একটু শুনে নাও আর দেখে নাও। আদিত্য প্রধানং ভগবান বিষ্ণু মহালক্ষ্মী দেবী পূজামহাং করিষ্যামি। আচ্ছা, ক্রিয়া প্রধান। ওম তস্যগোত্রায়ং ক্রিয়া প্রধানং ভগবান বিষ্ণু মহালক্ষ্মী পূজামহাং করিষ্যামি। ওম নমো বন্ধো সচন্দনম তুলসী পত্রং ভগবান বিষ্ণুবে নমঃ। গন্ধর্বনৈবেদ্যং ভগবান শ্রী বিষ্ণুবে। ওম শ্রীনাথায় নমঃ। গন্ধপুষ্পং ধূপদীপং দীপাঙ্গং ধূপোদ্রীপাং ভগবান বিষ্ণুবে নমঃ। সচন্দনগন্ধপুষ্পং নৈবেদ্যং নানা ফলমূলাদি নিবেদয়ামি ভগবান বিষ্ণুবে নারায়ণ নমঃ। সচন্দনগন্ধ-ধূপবিল্বপত্রং ভগবান মহালক্ষ্মী দেবীভ্যায় নমঃ। এতৎ পুষ্পনৈবেদ্যং ভগবান বিষ্ণু মহালক্ষ্মী দেবী পঞ্চদেবগণভ্যায় নমঃ। ওম বিল্বপত্রং ভগবান মহাদেব সর্বং। ওম শিবায় নমঃ। গন্ধপুষ্পনৈবেদ্যং ভগবান সর্বশিবায় নমঃ। ধূপদীপং দীপাঙ্গং ভগবান সর্বশিবায় নমঃ। গন্ধবিল্বপত্রং ভগবান মহাদেব সর্বশিবায় নমঃ। নমো সর্বমঙ্গলমঙ্গলং শিবে সর্বাত্মং সাধিকে শরণে তম গৌরী নারায়ণ নমস্তে। পুষ্পগন্ধং ভগবান ওম ব্রহ্মণে নমঃ। এতৎ গন্ধপুষ্পং ভগবান ভগবতী ওম দুর্গায় নমঃ। নমো আবসি ভবতি গঙ্গা যমুনা সরস্বতী সরোযুগ্ধে। ওম পুণ্যং গঙ্গে গৌরসে সর্বপতকে মন্দনী ভগবান দুর্গায় নমঃ। ওম নমো জয়ন্ত্র মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাম সমাধত্তে নমস্তে। গন্ধপুষ্পং ভগবান দুর্গায় নমঃ। ওম মহি শান্তি মহামায়ে সাজ্যবিল্বপত্রং ভগবান মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু মহালক্ষ্মী অগ্নয়ে স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ মহালক্ষ্মী স্বাহাম। ওম সমৃদ্ধ সাজ্যবিল্বপত্রং ভগবান বিষ্ণু নারায়ণ। তো দেখতে পেলে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের দিকে এখন। তো পুজো হলো, তারপরে দিকে এখন যজ্ঞ হয়ে গেল, তোমরা সেটাও দেখলে। তো ভালো লাগলো যজ্ঞ করে, মানে বাড়িতে পুজো হলো একটা। সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লেগেছে। তো খুব ইচ্ছে ছিল বাড়িতে পুজোটা হওয়ার, কিন্তু শেষ মুহূর্তে যখন পুজোর সময়টা কাছে এলো তখন আবার বাড়িতে আসার একদম আমার ইচ্ছেটা ছিল না। তোমাদের দাদাভাইয়ের মুখ রাখতে বাড়িতে এসেছিলাম আমি। তো যাই হোক, আমি বুঝতে পারিনি বাড়ি গেলে আমার মানে বাড়ির লোকের এতটা অসুবিধে হতে পারে। তো যাই হোক, এদিকে দেখো পুজো মোটামুটি প্রায় শেষের দিকেই। তো এদিকে পঞ্চপ্রদীপ দিয়ে দিয়েছে, এখন এই পঞ্চপ্রদীপের আগুনের তাপ নিতে হয়। আর এদিকে দেখো পুজো হচ্ছিল একদিকে, আর আমি একদিকে লুচি ভেজে নিচ্ছিলাম। তারপর আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি, সে ভিডিওটা করা হয়নি। আর এদিকে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় ধরো শেষের দিকে, এবার শেষ হব এরকম একটা ব্যাপার। আর তোমাদের দাদাভাইও রয়েছে, আর তোমাদের দাদাভাই সব কিছুতেই হেল্প করছিল। আর তোমাদের দাদাভাইয়ের নামে বিশেষ করে পুজোটা দেওয়া হয়েছে, আমাদেরও নাম দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের নামে আর কি সব কিছু একটু বেশি হয়েছে। আর ওই মানুষটার নামে হওয়াই দরকার ছিল, কারণ ওই মানুষটা ভোর 5টার সময় উঠেছে আমার সঙ্গে। আমি তো শুয়েছি বসেছি, পুজোর টাইমের মধ্যেও বাচ্চা নিয়ে ঘুরেছি, কিন্তু ওই মানুষটা সারা দিন না একটু বসেছে না কোনো কিছু, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে কাজ করেছে হঠাৎই। আমি জানি না যে ও একটুখানি বিরক্তও খাচ্ছে না, মানে যত যোগাযন্ত্র বাড়ির সমস্ত কাজ সমস্তটা ধরো তোমাদের দাদাভাই একাই করেছে, একটুখানি বসারও টাইম পাইনি।
মানে খুব খারাপ লাগছিল দেখে, কিন্তু আমার শরীরটা ভালো না। তোমাদের দাদাভাই জানতো আর আমাকে ও বলেছিল তোমাকে কিচ্ছু করতে হবে না, সবই আমি করব, তুমি শুধু আমার সঙ্গে চলো বাড়ি। তো যাই হোক, ওর সঙ্গে ওর কথা রাখতে গেছিলাম। ওর কথা রাখবো না তো কার কথা রাখবো বলো? ওর ভরসাতেই তো আমরা, বলো। ও ছাড়া আমরা কিছুই না, ও ছাড়া সত্যিই আমরা কিছু না। আমি আমার 2 বাচ্চা, সত্যি ও যদি না থাকে ওই বাড়িতে, আমাদের সত্যি ওই বাড়িতে কোনো মূল্য নেই, সেটা পরিষ্কার বুঝতে পারছি। তো যাই হোক, তো তোমরা তো দেখলে প্রথমে কিন্তু পরিমাণ মতো প্রসাদ মেখেছিল, তারপর আমরা বাড়ির লোকেরা সবাই খেয়েছিলাম। এখন গ্রামের লোকেদের জন্য এই যে বড় গামলাতে দেখতে পাচ্ছ যত প্রসাদ ছিল সবই মাখা হয়েছিল, শুধু হরিনামের জন্য 1 প্লেট রাখা হয়েছিল, যেটার সাথে মিক্স করে আবারও প্রসাদ দেওয়া যাবে। তো এদিকে এখন হয়ে গেছে সন্ধেবেলা, এদিকে মানে হরিনামকে জল খাওয়াবে, তো সে সময়টাও চলে এলো। এদিকে লুচি ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের ফল কেটে রেডি করা রাখা আছে। এই ফল, তারপর ওই যে মলিন্দা যেটা বলে সেটা, তারপর লুচি, এসবগুলো কিন্তু হরিনামকে দেওয়া হবে, হরিনামকে জল খাওয়ানো হবে। তো চলো, আর এদিকটাতে আমাদের হরিনাম গাইবে, আর আমাদের গ্রামে দুটো মানে হরিনাম দল আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই যে এই যে এই জায়গাটাতে আর কি হরিনাম হবে এরকম ভেবেছি, এখানেই হরিনামকে জল খাওয়াবো। আর এই যে দেখো 1 গামলা লুচি করা রয়েছে, আর জানি না তো এখনও আপাতত কতগুলো লোক আসবে না আসবে বুঝতে পারছি না। এদিকে লুচি রয়েছে, এদিকে দুধ গরম হচ্ছে। তো চলো। প্রথম দলটা ছিল হচ্ছে আমাদের গ্রামের দলটা, আমাদের পাড়ার দলটা, এখন আসছে হচ্ছে গিয়ে আমাদের ওই পাড়ার দলটা। তো ওই পাড়ার দলেরও একটু হরিনাম তোমরা শুনে নাও, তারপরে আসছি পরে কথা বলতে। আর আমাদের পাড়ার হরিনামের দলটার হরিনাম কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো চলো বন্ধুরা, দেখে নাও একটুখানি। হরিনাম হয়ে যাওয়ার পর সবাইকে এখন খেতে দিয়েছে, যে গুরুজন ব্যক্তিরা ছিল তাদের সকলকে এখন মানে খেতে দিয়েছে, যেটাকে হরিনাম জল খাওয়ানো বলছিলাম। তো সবাই মিলে খেতে দিচ্ছিল, আর আমি ছিলাম এখন ঘরের মধ্যে বসে, আর আমার শরীরটা যত সময় যাচ্ছিল অসুস্থ হয়ে পড়ছিলাম, কিন্তু বাড়ির লোকজন ভাবছিল আমি ঘ্যাম আর অ্যাটিটিউড দেখাচ্ছিলাম। তো যে যাই ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। তারপর আমরা নিজেরাই খাওয়া দাওয়া করেছিলাম ওই রাত্রি 11টা নাগাদ। শরীরটা একদমই ভালো লাগছিল না। এটা ছিল পরের দিন সকালবেলা। তো সব কিছু গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ব্লগটা স্মৃতি হয়ে থেকে যাবে, যখন মনে ইচ্ছে হবে তখন দেখব। আর সবাইকে টাটা, ভালো থেকো।